আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার মিনি পুষ্কুনি। এই দেখেন মাছ রোদে সব লুকিয়ে রয়েছে নিচে, পানির নিচে অনেক যথেষ্ট ঠান্ডা তো। আর এদিকে দেখেন এগুলো একটু মোটামুটি আইসার সামনে দেখা দিতেছে, কিন্তু বড় মাছ যা আছে সব নিচে। তারপর এটার অবস্থাটা দেখেন, মাছ সব নিচে, মানে গরমে সব মাছ নিচে লুকিয়ে রয়েছে, সামনে আসতেছে না। এই দেখেন ভিতরে দেখা যায়নি, এই কষ্টের জন্য কিছুই তেমন একটা দেখা যায় না। একদম কষ্টে দিচ্ছি কারণ নয়তো গরমে রোদটা সরাসরি করে পানি হিট হয়ে যায়, মাছ মারা যায় আর শ্যাওলা হইয়া সব করে যায়। দেখেন এই হচ্ছে আমার আরেকটা মিনি পুষ্কুনি। এই দেখেন এর ভিতরে যথেষ্ট প্লান্ট, ওই দেখেন একটা রেশম। আর সবচেয়ে এটার ভিতরে মজার একটা বিষয় হচ্ছে দেশি কিছু চিংড়ি আছে, ওগুলো আসলে দেখানো যায় না। এই যে দেখেন এই ঝিনুকগুলোর বয়স প্রায় 2 বছরের উপরে, এটার ভিতরে এখনো বাচ্চা আছে দেখাইতেছি। এই দেখেন ঝিনুকের গায়ে শ্যাওলা হয়ে গেছে, কিন্তু ঝিনুক কিন্তু একদম জীবিত, দেখছেন? এই দেখেন ঝিনুক একদম পুরোপুরি জীবিত। এই দেখেন ঝিনুকগুলো বাচ্চা আছে। আসলে ছাদে এতদিন বা এই আমার অ্যাকুরিয়ামে যে এতদিন পর্যন্ত যে ঝিনুক বাচ্চা থাকবে এটা আসলে ভাবা যায় না। এটা অনেকে শুনলে আসলে অবাক হওয়ার বিষয়। তবে এতদিন যাবত রাখছি, বহুদিন বাচ্চা আছে এখানে, 2টা, আরেকটা কোথায় আছে আমি জানি না। টোটাল 3টা থাকার কথা। দেখছেন রেশমের কি কালার, এই দেখেন। তারপর আছে এখানে আমার কিছু মাছগুলো মশলা এতটা একটু যে ধরাটা বহুত মুশকিল। এই দেখেন এটা হচ্ছে আপনার এই দুধ দিছে কেসে গিয়ে, আবার আয় আয় আয়, ধরা বহুত মুশকিল। এটা হচ্ছে ব্ল্যাক মস্কো। আয় দোস্ত তোমরা কোথায়? এই দেখেন রেশমের অভাব নাই, এগুলা মাছ আছে কিন্তু ধরা যায় না। আর এই দেখেন যথেষ্ট কালার ভালো। আয় তুই হাতে আয়, একজন নিলাম হাতে। এই দেখেন দেখছেন রেড মস্কোগুলোর কালার। যাই হোক এগুলা কিন্তু প্রচুর রোদ পড়ে এখানে, তারপরও আল্লাহর মতো বাচ্চা আছে, কোনো মাছের কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ।